তবে আজকে আসছি না আপনাদের সামনে একটা বেচারা দ্বারা আছে দেখছেন, সেই পিছনে রাজছাড়া 10-15 বছর আগের যাত্রা চলতো। বাজারে গ্রামগঞ্জে সব জায়গাতেই যাত্রা পালা চলতো, কিন্তু সেই যাত্রা পালাতে খলনায়কের অভিনয় করতো আমার এই খালেক ভাই। আজকে হঠাৎ করে তাকে আমি সামনে পেয়েছি, তার থেকে একটা ডায়ালগ শুনবেন ইনশাল্লাহ, এবং আপনারা উপভোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে তার পাশে থাকবেন। সে খুব সুন্দর খলনায়কের ডায়ালগ দেয় এবং যাত্রাগুলি চলে গেছে, উঠে গেছে, আর চলে না, কিন্তু এখনও তার কণ্ঠে এখনও যে খলনায়কের যে একটা ডায়ালগগুলি আছে শুনলে প্রাণ জুড়ে যায়। আসেন শুনি। খালেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার দর্শক আপনার একটা ডায়ালগ শুনতে চায়, একটু যদি শোনাতেন তাহলে একটু আমার দর্শকরা একটু শুনতো আর কি। ধন্যবাদ। বাঁচালে ইয়ার বাঁচালে, সারা মেজাজটা একদম খাট্টা হয়ে এসছে। সকাল থেকে এক টান ধোঁয়া পেটে যায়নি। যাক, নেই বাবার চেয়ে কানা বাবাই ভালো। নেই বাবার চেয়ে কানা বাবা কথাটা বুঝলে না ইয়ার। রোজ 8 থেকে 10 আউন্স মাল পেটে না বলে যা চলতোই। এই আধাখানা বিড়িতে কি আর নেশা হয়? বলো কি তুমি মদ খেতা? হ্যাঁ হ্যাঁ, মদ খেতাম, পকেট মারতাম, কিন্তু মায়ের পেট থেকে পড়ে তো আর পকেট মারার মাগিন হয়তো জন্মিনি। ওরাই আমাকে শিখেছে। কারা? সভ্য সমাজে বাস করে কয়েকটা মুখোশধারী শয়তান, যারা কালো পথে মোটো মোটো টাকা ইনকাম করে গড়ে তুলেছে আকাচ্ছা বিল্ডিং, যারা মানুষের পাঁজর ভেঙে দেহে রক্ত চুচে মালিক হয়ে উঠেছে বড় বড় কল কারখানা। ইয়ার ওদের পুরো আমি চরম প্রতিশোধ দিতে পারতাম, কিন্তু পারলাম না। প্রকাশ্যে দিনের আলো একটা মার্ডার করতে গিয়ে পুলিশের হাতে হাতে নাতে ধরা পড়ে গেলাম। মার্ডার মার্ডার, চোখ দিয়ে দাউ দাউ করে আগুন চলছে। কাকে কি বলছো পাগলের মতো? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম এটা জেলখানা। তুমি হাঁটছো কেন? তোমার থেকে তোমার কথাবার্তা শুনে তোমার মতো মানুষ জেল খাটবার মতো অপরাধ করতে পারে, আমার তো মনে বিশ্বাস হয় না। তবে কেন এলে এই জেলখানা ইয়ার? বলো না ইয়ার, বলো। তবে এসো, তাই বলছি, তাই চলো ইয়ার, তাই চলো। ধন্যবাদ খালেক ভাইকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাই তাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ।